হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের আমাদের এই ক্লাসটি। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের ভিডিওর ফার্স্ট প্রশ্ন। ঘুমট কোন রাজ্যের ঐতিহাসিক বাদ্যযন্ত্র? চারটি অপশন দেওয়া আছে ফ্রেন্ডস, সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্নের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। গোয়ার ঐতিহাসিক বাদ্যযন্ত্র হলো ঘুমট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন। বর্তমান মুখ্যমন্ত্রীর কথা যদি বলা হয়, প্রমোদ সাওয়ন্ত রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী গোয়ার। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন। 2018-19 সালের মরশুমে রঞ্জি ট্রফি জিতল কোন দল? তো খেলাধুলার থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দিতে পারে, এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিদর্ভ। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন। ইউক্রেনের রাজধানীর নাম কি? তোমরা যদি ফ্রেন্ডস সঠিক উত্তর জানো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি, এবং আমার উত্তরের সাথে তোমরা একবার মিলিয়ে দেখে নেবে, এবং লাস্টে তোমাদের স্কোরটাও কমেন্ট করে জানাবে যে আমি এত স্কোর করতে পারলাম। সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের কিয়েভ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইউক্রেনের রাজধানী হলো কিয়েভ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন দেখো, 1 এইচপি সমান কত ওয়াট? 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন। ডাবলিন কোন দেশের রাজধানী? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আয়ারল্যান্ডের রাজধানী হলো ডাবলিন। নেক্সট হলো 6 নম্বর প্রশ্ন। বক্সা টাইগার রিজার্ভ কোন জেলায় আছে? 4টি অপশন দেওয়া আছে, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আলিপুরদুয়ারে অবস্থিত বক্সা টাইগার রিজার্ভ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন। 2019 সালের অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গেল খেতাব কে জিতলেন? তো ফ্রেন্ডস আরেকটি খেলাধুলার থেকে প্রশ্ন নিয়ে এসেছি, এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে নাওমি ওসাকা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন। বিশ্বের কোন দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, যার নাম হলেন এস বন্দর নায়েক। হলেন বিশ্বের সবচেয়ে প্রথম মহিলা প্রধানমন্ত্রী এস বন্দর নায়েক, এবং তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন। বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 28 ফেব্রুয়ারি বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন। স্পেনের মুদ্রার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইউরো হলো স্পেনের মুদ্রার নাম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইউরো। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন। জ্যোতি রান্ধোয়া কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের গল্ফ খেলার সাথে যুক্ত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের পরীক্ষাতে ফ্রেন্ডস প্রশ্ন আছে কোন খেলার সাথে কোন ব্যক্তি যুক্ত বা কোন খেলোয়াড় যুক্ত। 12 নম্বর প্রশ্ন হলো ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির রচয়িতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি জওহরলাল নেহরু হলেন ডিসকভারি অফ ইন্ডিয়ার রচয়িতা। 13 নম্বর প্রশ্ন হলো ঘাটপ্রভা পাখি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের কর্ণাটক রাজ্যে অবস্থিত ঘাটপ্রভা পাখি অভয়ারণ্য। কর্ণাটকের রাজধানীর কথা যদি বলা হয়, ব্যাঙ্গালোর হলো কর্ণাটকের রাজধানীর নাম। ইসরোর হেডকোয়ার্টার রয়েছে ব্যাঙ্গালোরেই, সিলিকন সিটিও বলা হয়। ওকে, নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন। 1930 সালে মেদিনীপুরের কোথায় প্রথম লবণ আইন অমান্য আন্দোলন শুরু হয়?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কাঁথিতে। 1930 সালের মেদিনীপুরের কাঁথিতে প্রথম লবণ আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক রেশম কত ধরনের হয়? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, প্রাকৃতিক রেশম কত ধরনের হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4 রকমের হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে এখানে আসতে পারে, যেমন রেশম পোকার চাষ সম্পর্কিত যে বিদ্যা তাকে কি বলা হয়? রেশম উৎপাদনের জন্য রেশম পোকার যে চাষ হয় সেই চাষের যে বিজ্ঞানকে বলা হয় সেরিকালচার বলা হয়। ওকে, সেরিকালচার বলা হয় রেশম উৎপাদনের জন্য রেশম পোকার চাষ বিষয়ক বিজ্ঞানকে। 16 নম্বর প্রশ্ন হলো, টিএমবি কোন গাছের ক্ষতি করে? তো ফ্রেন্ডস, টিএমবি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তামাক, টোবাকো মোজাইক ভাইরাস, যার ফুল ফর্ম। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তামাক উৎপাদনে প্রথম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, নিচের কোন গাছের মূলে শ্বাস অঙ্গ আছে? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন সি, সুন্দরী গাছের মূলে শ্বাস অঙ্গ পাওয়া যায়। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদনের রাজ্য কোনটি? ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদনে রাজ্যের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অসম রাজ্য, অসমের ডিগবয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, কোন বছর ভারতে প্রথম লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে? সঠিক উত্তর হয়ে যাবে 1918 সালে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে কৃষি জমির সবচেয়ে বেশি অংশ জলসেচের আওতায় আসে? কোন রাজ্যের কৃষি জমির সবচেয়ে বেশি অংশ জলসেচের আওতায় আসে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পাঞ্জাব রাজ্য। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য, সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও। ফার্স্ট প্রশ্ন হলো ফ্রেন্ডস, অস্থি সম্বন্ধিত যে বিদ্যা তাকে কি বলা হয়? 2 নম্বর প্রশ্ন হলো, দন্ত সম্বন্ধিত যে বিদ্যা তাকে কি বলা হয়? এবং 3 নম্বর প্রশ্ন হলো, উদ্যান সম্বন্ধিত যে বিদ্যা তাকে কি বলা হয়? ওকে, উদ্যান সম্বন্ধিত বিদ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট করে জানাও। এবং তোমরা কত স্কোর করতে পারলে 20টি প্রশ্নের মধ্যে, স্কোরটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।